মহান স্বাধীনতা দিবসে চলছে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ। বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করবার দিন আজ। তাই মুন্সিগঞ্জের সর্বস্তরের মানুষ কিন্তু মুন্সিগঞ্জ শহরের যে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি খচিত স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এই ৫টা ৫৬ মিনিটে যে প্রাত্যুষ এই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। এবং এরপরে কিন্তু বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন সহ বিভিন্ন সংগঠন এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছুটে আসেন এই স্মৃতির এই যে স্তম্ভ সেখানে। এবং সেখানে তারা কিন্তু ফুলে ফুলে ভরে উঠেছে পুরো স্তম্ভটি, আপনারা লক্ষ্য করছেন। এবং এই মেঘনা, পদ্মা এবং ধলেশ্বরী তীরের এই জনপদটিতে কিন্তু ১৯৭১ সালে যেই বীরত্বগাথা ছিল, আপনারা জানেন যে ৯ মে এখানে ৩৬০ জনকে নির্মমভাবে হত্যা করা হয় সেই পাকি বাহিনী এবং এদেশের যে এই পাকি বাহিনীর দোসরদের সহযোগিতায়। সেই সব স্মৃতি সহ এখানে যে রামেরগাঁও যুদ্ধ, বিভিন্ন যে ঘটনা, সেগুলো কিন্তু আজকে খণ্ডচিত্র উঠে এসেছে। এবং সেই সব যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু ছুটে এসেছেন এবং ফুলে ফুলে কিন্তু ভরে গেছে এই স্মৃতিস্তম্ভ। এবং এখানে যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলোর পাশাপাশি কিন্তু এখানে অনেক সাফল্য গাথা রয়েছে। এবং এই অঞ্চল থেকে কিন্তু ১১ নম্বর সেক্টরে নেতৃত্ব দিয়েছেন উইং কমান্ডার হামিদুল্লাহ, তার বাড়িও কিন্তু এই এলাকায়। এবং অনেক বিশিষ্ট মুক্তিযোদ্ধারা কিন্তু এখানে এই জনপদ থেকে তারা এই যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন। এবং এখানে কিন্তু বীর মুক্তিযোদ্ধা অনেকে রয়েছেন এবং তারা কিন্তু এই ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন সংগঠন থেকে এখানে এসছেন। এবং এই যে ফুলের শ্রদ্ধার পরেই কিন্তু মুন্সিগঞ্জ স্টেডিয়ামে যে কুচকাওয়াজ অনুষ্ঠান, এবং সেখানে কিন্তু বড় ধরনের আয়োজন রাখা হয়েছে। এই আয়োজনগুলোকে ঘিরে মুন্সিগঞ্জের যে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের যে তাৎপর্য, সেখানে ফুটে উঠবে নানা বিষয়গুলো। এবং এখানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং যুদ্ধরত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কিন্তু সংবর্ধনা দেওয়া হবে শিল্পকলা একাডেমিতে। এবং এখানে আলোচনা সহ নানা রকম কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবং এই দিনভর কর্মসূচিকে ঘিরে সর্বস্তরের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন। এবং মুন্সিগঞ্জ স্টেডিয়ামের অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু লোকজ ক্রিয়া সহ নানা কর্মসূচি রাখা হয়েছে। এবং এখানে যারা ফুলের শ্রদ্ধা জানাতে এসছেন, তো এই কর্মসূচি ঘিরে যে প্রতি বছরের ন্যায় এবারও যে ৫৫ বছরের পূর্তিতে যে ১৯৭১ সালের পরের যেই ঘটনা, সেসব এতদিন পরেও কিন্তু যে অনেক সফলতা বা অনেক লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। জাতির ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে কিভাবে এই মানুষের সার্বিক যে কল্যাণ এবং এই দারিদ্রতা বিমোচন, সেই ব্যাপারেও কিন্তু নানা বিষয় তুলে এনেছেন এবং মুক্তিযোদ্ধারা সেই সব বিষয়ে কথা বলেছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব ফেনীর খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী আতিয়া সজল। সূর্যাস্তের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু শুরু হয় মহান ২৬শে মার্চ জাতীয় দিবসটি। সেই পালন উদ্দেশ্যে কিন্তু আমরা দেখেছি প্রথমেই ফেনীর জেলা প্রশাসন এবং ফেনীর যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে শুরু করে এক পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু ফুল দিতে শুরু করেন। আমরা দেখেছি যে এই শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেই কুচকাওয়াজে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে যাবেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে দিনব্যাপী। সেই আয়োজনকে ঘিরেই কিন্তু মূলত এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার বিভিন্ন উদ্যোগ জেলা প্রশাসন নিয়েছে। আমরা দেখেছি সকালের বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরগুলোর যে প্রধানরা, তারা কিন্তু ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসছেন।
সব মিলেই কিন্তু আমরা দেখেছি যে আমরা এই 26শে মার্চ পালন উপলক্ষে জেলা প্রশাসনের নানাবিধ আয়োজন রয়েছে দিনব্যাপী, যাতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এবং সর্বোপরি এবং এরপরে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন সংগঠনের তারা হয়তো পর্যায়ক্রমে আসবেন। এবং এই দিবসটি উপলক্ষে আমরা দেখেছি যে এই 26শে মার্চ যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। জানেন যে গত 1971 সালের 25শে মার্চ যখন রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনী, এবং সেই হামলার পরপরই কিন্তু মূলত 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। এবং সেই যুদ্ধে আমাদের 30 লক্ষ প্রাণ ঝরেছিল। এবং সেই আমরা দেখেছি যে সেই রক্তের প্রতিদান দিতে এবং সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন হচ্ছে। এবং সেই যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্য দিয়ে নানা বার্তা দিয়ে দিচ্ছে। যদিও স্বাধীনতার এত বছর পরেও, প্রায় অর্ধশত বছর পরেও এখনও কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটি অর্জিত হয়নি, যাতে করে এখনও অর্থনৈতিক মুক্তি হয়নি। আমাদের যথাযোগ্য মর্যাদায় যে দিবসটি পালনের জন্য জেলা প্রশাসন থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেই উদ্যোগে কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তরের যারা রয়েছেন বিভিন্ন প্রধানেরা তারা কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমরা দেখেছি যে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন যে প্রামাণ্যচিত্র প্রচার হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মোট কথা দিনব্যাপী কিন্তু এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা পালনের জন্য নানাবিধ কর্মকাণ্ড হাতে নিয়েছে জেলা প্রশাসন। আমরা চলে যাব খুলনাতে এই দিবসটির সম্পর্কে জানতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে খুলনায় কিন্তু ভোর থেকে ঢল নেমেছে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে। সকাল থেকে আমরা দেখেছি এই স্মৃতিসৌধে ফুল দিয়ে আসলে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। সকালে আমরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ অন্যান্য সরকারি অন্যান্য কর্মকর্তারা আসলে এখানে ফুল দিয়েছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে খুলনা সিটি কর্পোরেশনের যিনি জেলা প্রশাসক, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। আজ বাংলাদেশের গৌরবময় দিন, আজ বাংলাদেশের 55তম জন্মদিন। যথাযোগ্য মর্যাদায় সিলেটে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। আমরা দেখেছি ভোর থেকেই জেলা প্রশাসনের উদ্যোগে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে 31 বার তুপধ্বনি এর মাধ্যমে কিন্তু এই যাত্রা শুরু হয়। এরপরই আমরা দেখেছি ভোর 6টা থেকে কিন্তু এখানে প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ও মহানগর কমান্ড। এরপরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট সিটি কর্পোরেশন। এরপরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার, একে একে পুলিশ সুপারের কার্যালয়, ডিআইজির কার্যালয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ, তারপর সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে, এরপরই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পরে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। আজকে কিন্তু সারা দিনব্যাপী সিলেটের জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরপরই 9টার দিকে রয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে রয়েছে কুচকাওয়াজের আয়োজন। এরপরে 11টার দিকে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, যেটা এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর বিকালে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরে আবার প্রীতিভোজ রয়েছে, বিভিন্ন কারাগার এবং হাসপাতালে প্রীতিভোজ আয়োজন রয়েছে। তো আসলে যথাযোগ্য মর্যাদায় সুন্দরভাবেই কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন চলছে এবং বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন, বীর শহীদদের স্মরণ করছেন, অনেকে দোয়া ও মোনাজাত করছেন। এ ছিল আমার কাছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, এটির সবশেষ। এবার চলে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আছে আমাদের সহকর্মী উজ্জ্বল, সেখানে চলে যাচ্ছে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। ভোরের সূর্য ওঠার সাথে সাথে 31 বার তুপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপরই কিন্তু শহীদ বেদিতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পরে পুলিশ সুপার আব্দুর রউফ
এবং ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলও কিন্তু এই শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে এখানে কিন্তু একে একে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এই পর্বটি কিন্তু এখনও চলমান আছে। আপনাকে জানিয়ে রাখি, এই দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া যে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম আছে সেখানে কিন্তু সকাল 8টায় বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। তেমনিভাবে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে 9টি উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলাতে আমরা যেমনটা খবর নিয়েছি, প্রত্যেকটি স্মৃতিসৌধে কিন্তু স্থানের যে বিভিন্ন সরকারি দপ্তর এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা কিন্তু সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে সব মিলিয়ে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন যে কার্যক্রমটি প্রত্যেকটি এলাকায় কিন্তু চলছে। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকি পার্ক যে শহীদ স্মৃতিসৌধটি আছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সরকারি দপ্তর, অর্থাৎ মৎস্য ভবন থেকে শুরু করে সড়ক ভবন, গণপূর্ত অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, বিভিন্ন এনজিও সংগঠনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এখানে মুক্তিযোদ্ধারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। সবাই মিলে এখানে যারা আসছেন তারা বলছেন যে আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা দীর্ঘদিনে এখনও কিন্তু আমরা জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর পাশাপাশি আমাদের যে অর্থনীতির মুক্তি যে সেটা কিন্তু এখনও হয়নি। তবে বাঙালি জাতির যেহেতু দমিয়ে যাওয়ার জাতি নয়, তারা বলছেন যে এই আকাঙ্ক্ষাটুকু নিশ্চয়ই পূরণ হবে। তারা কিন্তু এখানে প্রত্যাশা করেছেন এবং বলছেন যে আমরা নতুন 24-এর আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা পেয়েছি। এখানকার যিনি সংসদ সদস্য আছেন তিনি কিন্তু সেই মন্তব্য করেছেন, বলছেন যে আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে সকলে মিলে ধরে রাখতে হবে এবং তিনি সকলকে কিন্তু অভিনন্দন এবং ধন্যবাদ জানান। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার শহরে যে স্মৃতিসৌধ আছে সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদনের পর্ব চলমান আছে এবং আমরা লক্ষ্য করেছি জেলা পুলিশ থেকে শুরু করে এখানে আইনশৃঙ্খলা রক্ষার যারা দায়িত্ব পালন করেছে তারা কিন্তু সেই ভোর থেকে কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দায়িত্ব পালন করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে সরকারি যে হাসপাতালে যে নার্স ছিলেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। অল্প সময়ের মধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন পর্বটি আরও সচল থাকবে এবং চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। স্বাভাবিকভাবে ব্রাহ্মণবাড়িয়া যে শ্রদ্ধা নিবেদন কার্যক্রম সেটি কিন্তু ভোর থেকে চলমান আছে এবং আমরা খবর নিয়েছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল, বিজয়নগর, আখাউড়া, কসবা, আশুগঞ্জ, নবীনগর, বাঞ্ছারামপুর সহ প্রত্যেকটি উপজেলায় কিন্তু অনুরূপ কর্মসূচি চলমান রয়েছে এবং মার্চ পাস্টের মাধ্যমে কিন্তু বর্ণাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হবে। তার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করবেন এবং সেই অংশগ্রহণের মাধ্যমে যে বাঙালির যে হাজার বছরের চিরায়িত সংস্কৃতির অংশ সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হবে। এছাড়া ব্রাহ্মণবাড়ির যে বর্ণাঢ্য পুতুল নাচ সেটি কিন্তু স্থান পাবে এই সেইগুলো কিন্তু ফুটিয়ে তুলে ধরা হবে। তো সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়া যে স্বাধীনতা দিবসের কার্যক্রম সেটি চলছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, দাতব্য প্রতিষ্ঠান, বিশেষ করে হাসপাতাল, বিভিন্ন সবগুলো মিলিয়ে কিন্তু উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সব মিলিয়ে এটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ আছেন আমাদের আরেক সহকর্মী সাদেলা শারমিন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য।